বহে পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহারের উপাসিকা আন্না বড়ুয়া সাপ্তাহিক অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান ও জ্ঞাতিগোষ্ঠী ভোজন অত্যন্ত মনোরম পরিবেশে সুসম্পন্ন হয়। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পূর্ব গুজরা বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের বৈদ্যর বাড়ির বাসিন্দা, পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহারের উপাসক বাবু মাদল বড়ুয়া, মনা, এর সহধর্মিণী, সদ্যপ্রয়াতা উপাসিকা আন্না বড়ুয়া গত 22 মার্চ 2026 ইংরেজি, শনিবার ভোর 3:10 স্ট্রোকজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত 24 মার্চ 2026 ইংরেজি, মঙ্গলবার সকাল বেলায় সদ্যপ্রয়াতা আন্না বড়ুয়ার উদ্দেশ্যে অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান ও জ্ঞাতি ভোজন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভদন্ত দেবানন্দ মহাথেরো মহা অধ্যক্ষ পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহার। সদ্ধর্মদেশনা করেন ভদন্ত দেববংশ থেরো অধ্যক্ষ ছাদাঙ্গরখিল পূর্বারাম বিহার, ভদন্ত ইন্দ্রশ্রী ভিক্ষু অধ্যক্ষ খেলারো বাড়ি বেনুবন বিহার। অনুষ্ঠান উপস্থাপনা করেন ভদন্ত শিলামিত্র ভিক্ষু, উপ অধ্যক্ষ পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহার। স্বাগত বক্তব্য দেন বাবু রবীন্দ্র লাল বড়ুয়া প্রাক্তন সভাপতি পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহার পরিচালনা কমিটির। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন বাবু প্রকাশ চন্দ্র বড়ুয়া সাধারণ সম্পাদক পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহার পরিচালনা কমিটির। স্মৃতি রোমন্থন করেন ডাক্তার অনিল কান্তি বড়ুয়া সহ সভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চল। সকালে অষ্টপরিষ্কার সহ মহতী সংঘদান শেষ হয়। দুপুরে প্রয়াতার উদ্দেশ্যে দুপুরের খাবার প্রদান, জ্ঞাতিগোষ্ঠীর ভোজন ও অতিথি আপ্যায়ন করা হয়। সাধু 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 মন্ত্রে জড়নগরমন্ত্রীকুলম ব্রহ্মং সাধু তং সুরক্ষিতং কর্ত আত্মমোদনশীলং সম্পতিত জ্ঞাতায় এইদন্মে জ্ঞাতয়ন্ত সুখিতন্ত জ্ঞাত। এই বিরাজে নামক দুঃখ আমাদেরকে ভোগ করতে হচ্ছে। অপ্রিয় সংযোগ দুঃখ, যাদেরকে আমরা পছন্দ করি না, যাহা পছন্দ করি না সেগুলোই নিজের কাছে এসে ভর করে। সেই জন্য বলছেন অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, প্রিয় মানুষ হারানোর দুঃখ। হয়তো আমরা দেখতে পাচ্ছি আন্না বড়ুয়া কয়েকদিন আগেই হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল। তিনি আমাদের প্রিয়জন, এক একজন এক একভাবে ওনাকে আমরা বিশেষিত করি। তিনি আমাদের আপনজন। ওনার হারানোর বেদনা আমাদের অন্তর জগতের মধ্যে ব্যাকুলতা তৈরি করে, কিন্তু যেটা চিরন্তন বাস্তবতা। প্রিয় হলেও আমাদেরকে মেনে নিতে হবে, এটা হচ্ছে জাগতিক সত্য। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা মায়ং বন্তে মায়া। ভূমির মধ্যে যে কোনো একটি ভূমিতে হয়তো অবস্থান করছেন। যদি আমাদের এই রামেশংস তোমার পরবারের যাত্রায় প্রয়োজন হয়, উনি আমাদের
নিশ্চিত পুণ্যরাশি প্রাপ্ত হয়ে তিনি যেন যাতে অচিরেই নির্বাণ পরম সুখ, নির্বাণ পরম শান্তি লাভ করতে পারেন এবং যাতে কোনো তার নির্বাণের প্রতি কোন রকম অন্তরায় সৃষ্টি না হয়, সেই আশীর্বাদটুকু করছি। তোমার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। এছাড়া উপস্থিত আছেন কারাগারবাড়ি নির্মাণ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ পরম সঙ্গী ইন্দ্রশ্রী ভিক্ষু, সুযোদম বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ পরম সজ্জ সুবিধানন্দ ভিক্ষু, ডুমারপাড়া আনন্দ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ পরম সজ্জিয়া চৈতি বড়ুয়া। তো এরকম নিয়ে মাদল বড়ুয়ার সংসারটি খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছিল। হঠাৎ করে কিছুদিন পূর্বে তার চোখের একটি সমস্যা হয়েছিল। এই সমস্যাটি অপারেশন হয়েছে এবং বাড়িতে নিয়ে আসছে। অপারেশন সম্পন্ন করার পরে বাড়িতে এনে চিকিৎসা আদি করাচ্ছেন। হঠাৎ করে তার চেহারাটা একটু আমরা দেখতে পাচ্ছি একটু হয়ে গিয়েছিল, মলিন হয়ে গিয়েছিল বা একটু বিকৃত হয়ে গিয়েছিল। বিকৃত বলতে শুকিয়ে গিয়েছিল। তখন কি হয়েছে বলতে অপারেশনের পরে এই অবস্থা হয়েছে। তো যে স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে, মানুষের সাথে কথাবার্তা বলতেছে। তারপর হঠাৎ করে ও বাথরুমে গিয়ে অ্যাক্সিডেন্ট পড়ে গেল এবং ওখানেই অসুস্থ হলো। হসপিটালে নিয়ে গেল। হসপিটাল থেকে আপনাকে এখানে আমরা আনতে পারিনি। তার অন্তরের মধ্যে কত যন্ত্রণা, কত ধারা রয়ে গেছে। একটা অতৃপ্ত অবস্থায় তার সহধর্মীকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। তো আমরা যারা শিক্ষিত সমাজ, আমরা জানেন যে কবি রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ যিনি নোবেল বিজয়ী, তার স্ত্রী বিয়োগ হয় তার যখন বয়স 40 বছর। 40 বছর বয়সে বিশ্বকবি রবীন্দ্রনাথের স্ত্রী বিয়োগ হয়, মৃত্যুবরণ করে। তার একে একে 2টি কন্যা মারা যায়, পুত্র মারা যায়। এই অবস্থায় ধ্বংসস্তূপের মধ্যেও তিনি তার লেখন শক্তিকে আরো দ্বিগুণ ভালো প্রবাহিত করেন। কাজেই আমরা বলবো মাদলকে বিশেষ করে ও কাশা অহম বান্তে তিসরণেন সহ পঞ্চশীলাং ধাম্মাং তাসামি আনন্দং কর্তা শিলাং দেত নিভান্তে প্রতিয়ন্তে ও কাশা অহম বান্তে তিসরণেন সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াসামি আনন্দং কর্তা শিলাং দেত নিভান্তে কাচিয়ন্তে ও কাশা অহম বান্তে তিসরণেন সহ পঞ্চশীলাং ধাম্মাং ইয়াসামি আনন্দং কর্তা শিলাং দেত নিভান্তে।